প্রয়োগ করেন না, কেন করেন? কারণ হচ্ছে যাতে বাচ্চাটা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয়, সুস্থ থাকে, পরিপুষ্ট থাকে, ভালো থাকে। প্রথম স্প্রে যদি দেন গাছের বাড়ন্ত অবস্থায়, এই সময়টা হবে কি গাছের টিকা, ওই ফসলের টিকা, ফসলের টিকা ভ্যাকসিনটা দিয়ে তুলেন, তাহলে ওই গাছে কি আর রোগ বালাই আসবে? আসবে না। যার কারণে এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে যেখানে মানে রোগ ধরেছে, যেখানে রোগ ধরছে, রোগ পচন, মরা, শুকে যাওয়া, এই ধরনের যে রোগগুলো আছে না, কোনটা কীভাবে হয়, কী জন্য হয়, এটা তো আমরা জানা, তাই না? তো সময়টা এমন একটা অবস্থায় এসে দাঁড়াচ্ছে যে আপনাদের সাথে যেভাবে বিস্তারিতভাবে যে আলোচনা করব, এই সময়টা খুব শর্ট। আর যাই হোক, যখন এই পচনটা ধরেছে, এই পচনটা ধরলে তখন কীভাবে কাজ করে? নাটিবতে একটা কথা বলা আছে কি, দুটো উপাদান, একটা ট্রাইফ্লোক্সিস্টোবিন, একটা হচ্ছে টেবুকোনাজল। এই টেবুকোনাজলটা কিভাবে কাজ করে আর ট্রাইফ্লোক্সিস্টোবিনটা কিভাবে কাজ করে? টেবুকোনাজলটা এভাবে কাজ করে, গাছের ভিতর থেকে যে পচনটা বা ঘা হয়েছে, যে ক্ষতটা হয়েছে, এই ভিতর থেকে আপনার ওই রোগটাকে সারাবে কি? ট্রাইফ্লোক্সিস্টোবিন, টেবুকোনাজল। আর ট্রাইফ্লোক্সিস্টোবিন আরেকটা যেটা আছে, এটা বাহির থেকে এটাকে সুরক্ষিত করবে। এটা হচ্ছে এর পচন রোধের কাজ। আর যখন আমরা ফল বা দানার ক্ষেত্রে যখন আসবো, সেক্ষেত্রে কি হবে, আপনার ওই গাছটার ওই ফলটা পরিপুষ্ট করবে। যেমন যদি আমি বলি ধানের ক্ষেত্রে হলে সহজ হয়, তাই না? এখন সময় ধানের কি করবে, আপনার ওই দানাটা চিটামুক্ত, দাগহীন, সুস্থ সবল ধান। এবং মূল কথা হচ্ছে যে ধানের স্টিকটা গাছটাকে সোজা রাখবে। সাধারণ যে আপনার হচ্ছে দুর্যোগ, এই দুর্যোগে এটা কিন্তু হেলে পড়বে না। আর একটা বিষয়, আপনার মাছ পাতা বা মাতৃপাতা চিনুন তো নাকি? যে পাতাটা আপনার গাছের শেষ প্রান্ত থাকে, শীষের উপরের যে পাতাটা, এই পাতাটা হচ্ছে মাতৃপাতা বা পতাকা পাতা। এই পাতাটাকে আপনার ধান কাটা আগ পর্যন্ত, ধান কাটার পরেও এই পাতাটা খাড়া থাকবে, তাজা থাকবে। মূলত গাছের নিচের যে পাতাগুলো, যে শাখা প্রশাখা, এগুলো কিন্তু গাছের বডি, গাছ তৈরি করতে যে খাবারগুলো প্রয়োজন হয়, ওগুলো থেকে যায়। আর যেটা মাছ পাতা বা পতাকা পাতা, এটা আপনার ওই শীষের ধানকে যে পুষ্টি উপাদান, যে খাবারগুলো দেওয়া প্রয়োজন, ওই মাতৃপাতাটাই দেবে। যার কারণে এটার যে উপাদানটা, যে শক্তি, যে এটা আপনার ওই পাতাটা ধান কাটা পর্যন্ত তাজা থাকবে, হেলে পড়বে না। তাহলে কি একসাথে কি আপনার ওই ধানটা দাগহীন, চিটামুক্ত, সুস্থ সবল। এবং আপনি বাজারে নিয়ে যা দেখবেন আপনার ধানটাই সবচেয়ে একটু দাম বেশি হচ্ছে। কারণ কি, ধানের চকচকে একটা আলাদা উজ্জ্বল সোনালী কালার আসবে। ধানের শীষ যখন হাইলে যায়, তখন যদি ধানটা কাটে যায়, তাহলে কি দিব? কাটে বলতে মানে শীষ ধরেন হাইলে গেছে, মানে কাটা আসতে 1 মাস পর কি 22 দিন পর কাটবো, ওই সময় জানে এতক্ষণ এখানে মনে আগেই ঘটনা ঘটাইছে, ওই সময়তে না। আপনার একটা জিনিস দেখবেন যে ধানেরই শীষ বলি কাটে পড়তেছে না। ওটা বিষয়টা হচ্ছে যে ধানের যে আমরা যে ব্লাস্ট বলি না, শীষ ব্লাস্ট, পাতায় ব্লাস্ট, আর একটা হচ্ছে নেক, ঘাড়ে। এই যে ব্লাস্টটা, এইটা মানে যেটা ধান পাকার আগেই ভেঙে পড়ে যাচ্ছে না, এক কথা ঘাড় ভাঙবে না, এটা কি নেক ব্লাস্ট। পাতা পোড়া মানে পাতা মোড়া বা পাতায় পচন, এটাও আসবে না। আর একটা কি বললেন, মানে শীষের মাঝখান থেকে যে ভেঙে, এটাও মুক্ত। হ্যাঁ, এটা নাটিবোট কখন আপনারা শীষ বাড়ানোর আগে, মানে ধানটা পেটে আছে থোড় অবস্থায় একবার, এবং 7 থেকে 10 দিনের মধ্যে একবার যদি এই স্প্রেটা দেন, তাহলে পরে আপনারা এই সমস্যাটা আপনাদের আসবে না। আর একটা যে লোক, এটাও আসবে না। কিন্তু এটা একটা ব্লাস্টের কারণে, যার জমিতে নাটিবোট প্রয়োগ করা থাকে, তার জমিতে এই রোগটা আসবে না। এটা এখন যদি আমি বলি, মানে ধানের থেকে আপনাদের পানের দরদ বেশি, তাই না? দুইটাই দরদ, মানে পানের দরদটা একটু বেশি, যেহেতু আপনারা কিন্তু পানে বেশি। মেরুন সাহেব, আপনি কি স্লিপ দিচ্ছেন? আপনি ওই স্লিপটা দিয়ে যান, ওই স্লিপগুলো দিয়ে যান। আর হচ্ছে একটু 1 মিনিট কারণে, এবং বৈরী আবহাওয়াটা কিন্তু আমরা আসলে আজকে আপনাদের এখানে যে প্রোগ্রামটা করে অত্যন্ত আনন্দিত। এবং আপনারা সৌভাগ্যবান যে আমাদের মাঝে আমাদের যে অফিসার, যে স্যার, উনি কিন্তু একজন কৃষিবিদ, উনি আছেন। তো ওনাকে দাঁড়িয়ে রেখে আমার কথা বলা আসলেও খারাপ দেখায়। এই পর্যায়ে উনি না করবে।
পরবর্তীতে আবহাওয়া ভালো থাকলে পরে যেহেতু ওনাকে অনেক দূরে যেতে হবে, আমি ইনশাআল্লাহ সময় দেবো আপনাদেরকে। আর আমি তো আছি আপনাদের মাঝে, মাঝে মাঝে আমি বাজারে তো আপনাদের সাথে পরামর্শ করতে আপনারা। হ্যাঁ, তো অবশ্যই আপনারা অবশ্যই ধৈর্যের সাথে কথাগুলো শুনবেন। উনি কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবে, আমি তেমন কিছু কিন্তু আপনাদের সাথে আলোচনা করতে পারলাম না, শুধু একটাই কারণ। হ্যাঁ,